গতকাল সন্ধ্যা 7টার সময় আবার এই পুকুরে আমি আদার দিয়ে গেছি চিংড়িকে। আদার দেওয়ার পরে 7:30টার সময় হঠাৎ দেখলাম সবগুলা মাছ বাসন দেয়। পরে দেখলাম যে এখানে 20 টেবিলের একটা কৌটা পাওয়া গেছে। এই পুরা পুকুরে মানে 320 টেবিল মারি দেওয়া হয়েছে, এটাকে গ্যাস টেবিল বলা হয়। এবং একটা চিংড়ির পুকুর ছিল যেখানে 15,000 চিংড়ি করা ছিল, চিংড়িগুলো সবগুলো নিচে বসে গেছে। আর একটা পাঙ্গাস ছিল, এখানে 40,000 পাঙ্গাস ছিল। ওই পাঙ্গাসগুলো সব চলে গেছে। আর সাদা মাছ, রুই, কাতাল, কালিবাইশ আমি প্রায় 2 থেকে 2.5 লক্ষ রেনু চাষ করছিলাম। এই কিছুদিন আগে এটা কুমিল্লা থেকে আনছিলাম, চাষ করছিলাম। ওটা সহ একসাথে কেউ যেন বা কখন একটা দেখি নাই, তবে সেই 80-20 টেবিল বাড়িতে চলে গেছে, আমি দেখি নাই। তবে প্রায় এখানে 5 থেকে 6 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হবে। তবে আমি প্রশাসনের কাছে তীব্র নিন্দা জানাই যে আমার এটা তদন্ত করে দেখার জন্য। সিরাজ ভাই ছোটবেলা থেকে খুব স্ট্রাগল করে আজকের এই অবস্থানে এসছে। কে বা কারা তার সাথে কি শত্রুতায় এই মাছগুলোকে হত্যা করে সিরাজ ভাইয়ের সাথে প্রতিশোধ নিতে চাইছে, আসলে এটা আমাদের বোধগম্য না। এলাকায় কারোর সাথে কারো শত্রুতা থাকতে পারে, একটা মাছের সাথে, জীবের সাথে শত্রুতা, এটা অমানুষ ছাড়া কোনো মানুষই এই কাজটা করতে পারে না। আমরা প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক অপরাধীদেরকে তদন্ত করে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।